এক লোক গাধার পিঠে চড়ে ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন। পথের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। সেই জঙ্গলের রাস্তা দিয়ে পথ চলতে লাগলো। পথের মধ্যে এক ডাকাত বড় তলোয়ার নিয়ে হাজির হলেন এবং ডাকাত ব্যবসায়ী লোকটিকে বলল, আজ পর্যন্ত আমার হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, তুই মৃত্যুর জন্য প্রস্তুত হও। ব্যবসায়িক লোকটির ইচ্ছা, শেষ বেলায় 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় চাইলেন। ডাকাতটি নামাজ পড়ার জন্য অনুমতি দিলেন এবং তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেন। হঠাৎ একটি খেজুর গাছের দিকে লক্ষ্য করে দেখলেন একটি পাখি বারবার ঠোঁটে করে পাকা খেজুর নিয়ে শুকনো গাছটির গোড়ায় গর্তের মধ্যে নিয়ে যাচ্ছিল। ডাকাত লোক শুকনো গাছটির গর্তের কাছে গিয়ে দেখলেন একটি বিশাল অন্ধ সাপ হাঁ করে বসে আছে। তখন পাখিটি অন্ধ সাপটিকে জীবন বাঁচিয়ে রাখার জন্য খেজুর খাওয়াচ্ছেন। এই দৃশ্য দেখে ডাকাতটির অন্তরের মধ্যে পরিবর্তন হলো। তাই দ্রুত ব্যবসায়িক লোকটির কাছে গেলেন। ব্যবসায়ী লোকটি নামাজ শেষ হলে তার কাছে ক্ষমা চাইলেন। শিক্ষণীয় একটি গল্প বলতে বলতে এই ঢেঁড়স ভর্তা করে নিলাম। আমার মতো অনেকে হয়তো এভাবে ঢেঁড়স ভর্তা করে থাকেন, তো আমার কাছে খুবই ভালো লাগে এভাবে ঢেঁড়স ভর্তা করলে। আর হাত জ্বলে, যার কারণে এভাবে আমি ঢেঁড়স ভর্তা করেছি। এভাবে করলে হাত জ্বলে না, খেতেও অনেক ভালো লাগে। তো আমার মতো যাদের হাত জ্বলে তারা এভাবে ঢেঁড়স ভর্তা করে দেখবেন কতটা ভালো লাগে। আর এতে কিন্তু স্বাদ কমে যায় না ঢেঁড়স ভর্তার, ভালোই লাগে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই তো আমার ঢেঁড়স ভর্তা রেডি হয়ে গেছে। এখন গরম ভাতের সাথে এই ঢেঁড়স ভর্তা দিয়ে ভাত খাবো।